নোংরা ডবল করলে পরে তো রাস্তা ছোট হবেই। তো নোংরাটা যে ফেলা আছে এটার একটা দুর্গন্ধ, এটা যখন তোলে এত বাজে একটা দুর্গন্ধ বেড়ায়, মানে আমরা যে রান্না করি না সেই জিনিসগুলো আমাকে থেকে ফেলে দিই। রাস্তা নয়, যেন আবর্জনার ভাগার। তুলসীপাড়ায় রাস্তা জুড়ে নোংরা, চরম ভোগান্তি স্থানীয়দের। রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকায় পৌরসভার আবর্জনার ভ্যাটের সামনে দেখা গেল উদ্বেগজনক চিত্র। গুরুত্বপূর্ণ সড়কের একাংশ জুড়ে দিনের পর দিন পড়ে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন নিত্যযাত্রীরা, স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকরা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ, আর একাধিকবার প্রশাসনকে এই বিষয়ে জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দুর্গন্ধে নিঃশ্বাস দেওয়া দায়, বাড়ছে রোগ। পৌরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আপনার বাড়ির সামনে এই যে ভ্যাট রাখা হয়েছে, এটা কবে তৈরি হয়েছিল, আর এই যে ভ্যাটের কারণে কি কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে? এটা তৈরি হয়েছিল আমাদের যখন তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছিল। আর এই ভ্যাটের কারণে মানুষ, আমাদের বাড়ির একটা মানুষ মরে গেছে। না, মরে গেছে মানে? হ্যাঁ, আমার শ্বশুর, উনার প্রবলেম হয়ে গেছিলো পেটে। কি কারণে? এই গ্যাসের জন্য উনি খেতে পারতো না। বিভিন্ন ভাইরাস গিয়ে পেটের মধ্যে আলসার টাইপ রোগ হয়ে গিয়েছিল। শেষে বিভিন্ন রকমের রোগ উনাকে আক্রান্ত করে, শেষে উনি মারা যায়। আর এই গ্যাসের জন্য আমরা খেতে পাচ্ছি না, আমরা কোথাও ঘুমাতে পারছি না, কিছু করতে পারছি না। যেখানে যাচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন ঢুকছে না, এই গ্যাস ঢুকছে। মানে তৃণমূলের সময় মৃত্যু হয়েছে, আর ডবল ইঞ্জিনের সময় অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো পরিবর্তন করেছিলাম যেন আমাদের পরিবর্তন হয়, আমাদের যেন বাড়ির সামনেটা অন্তত পরিবর্তন হয়, আমাদের যেন এই ডাস্টবিনটা উঠে যায়। কিন্তু এর কারো কোনো হেলদোল নেই। সবাই কি বলছে, মিলনপাড়ার নোংরা কোথায় ফেলবো? মিলনপাড়ার নোংরা কি একটা বাড়ির সামনে ফেলার নিয়ম? আমার কথাটা এখানেই। একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় করার নিয়ম, কিন্তু একটা বাড়ির সামনে ঘরে চালের নিচে ঢুকিয়ে দিয়েছে যে এই ডাস্টবিন। আমরা তো ঘরে থাকতেই পারছি না, বাড়িতে থাকতে পারছি না। চালের মধ্যে ঢুকে দিয়ে তালের তলে ঢুকিয়ে দিয়েছে ডাস্টবিনটা। এই যে একটু ধরেন না, ক্যামেরাটা ওখানে ধরলে দেখতে পারবেন আপনারা। ডাস্টবিনটা থাকার কারণে আমরা সবাই মোটামুটি অসুস্থ। আমাদের পেট কোনো সময় ভালো থাকে না, অসুস্থই থাকে বেশিরভাগ। এই কিছুদিন আমি ভুগছি পেটের প্রবলেমে। কেন বলেন তো, এখানে যখন নোংরাটা উঠায়, নোংরা যখন ফেলছে, এই ধুলিকোনাগুলো আমাদের বাড়িতে যাচ্ছে, খাওয়ার জিনিস কিছুর মধ্যে গিয়ে পড়ছে, তাতে আমরা অসুস্থ হচ্ছি। বহুদিন যাবত এখন চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই কথা শুনছে না। কথা শুনছে না। বলছি যে আপনারা এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছেন? এই বিষয় নিয়ে এমন কোনো জায়গা নেই যেখানে অ্যাপ্লিকেশন করা হয়নি। পাড়ার সবাই মিলে আমরা অ্যাপ্লিকেশন করেছি, কারো কোনো হেলদোল নেই। সবাই বলছে, আবার বলছে কি আমাদের ইলেকশন হোক, মানে পৌরসভার যে ইলেকশন হোক তারপরে দেখাবে। আমরা ইলেকশন করিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছি, সামান্য পৌরসভা ইলেকশন আমাদের কি করবে? ডাবল ইঞ্জিন সরকারেও প্রশ্নের মুখে পৌরসভা। প্রতিশ্রুতির পরেও মিলছে না ফল, ক্ষোভ উগরালেন স্থানীয়রা। বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষেবা পাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও ডাবল ইঞ্জিন সরকারের পরেও বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়ছে না। নাগরিক পরিষেবার এই বেহাল চিত্র নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে জমে থাকা আবর্জনা স্তূপ এখন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জের তুলসীপাড়া এলাকা। আর গুরুত্বপূর্ণ এই রাস্তা কার্যত দখল করে রয়েছে পৌরসভার বজ্র, যার ফলে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নোংরা আপনি দেখছেন বোধহয় সামনেই, তো এখন ডবল নোংরা দেখা যাচ্ছে, কারণ ডবল ইঞ্জিন সরকার, সেজন্য সব ডবল নোংরা রাস্তায়, ডবল গর্ত। হ্যাঁ, মানে আর আমাদের তো, আমি তো টোটো চালাই সাধারণত, টোটো নিয়েও আমাদের সমস্যা। টোটো নিয়ে আমাদের চলতে দিবে না ঠিক মতন, আমাদের বললো WB নাম্বার করতে, গন্ধে টিকা যাচ্ছে না, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা যখনই রাস্তা দিয়ে চলছি, ওই নাক ঢাকার জন্য কাপড় খুঁজে পাচ্ছি না, কারণ রুমাল কেনারও তো পয়সা ডবল ইঞ্জিন সরকারে নেই। আমাদের ডবল ইঞ্জিন সরকারের কারণে রুমাল কেনার পয়সা পর্যন্ত নেই। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষার সময় আবর্জনা আরও পচে গিয়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত করবে এবং ডেঙ্গু সহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াবে। তাই দ্রুত আবর্জনা অপসারণ করে রাস্তা পরিষ্কার করা এবং স্থায়ী বজ্র ব্যবস্থাপনার দাবি তুলেছেন স্থানীয়রা। এখন দেখার প্রশাসন কবে এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকারের রিপোর্ট,
KTV বাংলা।